আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বীজগণিতের এমসিকিউ আলোচনা করতে যাচ্ছি, যেগুলো আপনারা 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবেন। তো প্রথম এমসিকিউটা হচ্ছে x প্লাস 1/x এর মান 2 হলে x পাওয়ার 7 প্লাস 1/x পাওয়ার 7 এর মান কত? এটার অ্যান্সার 2। বলতে পারেন ভাইয়া আপনি কি মুখস্থ বলেছেন? না, মুখস্থ নয়, শুধু এটি মাথায় রাখবেন যে x প্লাস 1/x এর মান যতই দেওয়া থাক না কেন, এক্স প্লাস 1/x এর মান এক্স প্লাস 1x এর মান 2 দেওয়া থাকলে প্রশ্নের পাওয়ার যতই হোক না কেন তার অ্যান্সার 2ই হবে। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর, এক্স প্লাস 1/x এর মান 3 হলে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান কত? তো এইটাও নির্ণয় করা খুবই সহজ। টেকনিকটা হচ্ছে 2 নম্বর অঙ্কের টেকনিকটা হচ্ছে এরকম, যেহেতু মান হচ্ছে প্লাসের এবং আপনার শেষে পাওয়ার 4, তাই আপনারা বের করবেন n² - 2 হোল স্কোয়ার, সেইখান থেকে -2। সূত্রটা দেখা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে সূত্রটা। যখন আপনার প্লাসের মান দিয়ে পাওয়ার 4-এর মান দেখতে চাবে, তখন সূত্র হবে n² - 2 হোল স্কোয়ার -2। তাহলে এখন যদি আপনি এখানে মান বসেন, n মানে 3 উপর স্কোয়ার মানে 9, -2 তার উপর স্কোয়ার -2। তো 9 থেকে 2 বিয়োগ করেন, থাকে 7 স্কোয়ার -2। তো 7 স্কোয়ার করলে 7 7 49, 49 থেকে 2 মাইনাস করলে আপনি পাচ্ছেন 47। আসলে বুঝতে পেরেছেন, বিশাল বড় অঙ্ক মাত্র এইটুকুর মধ্যে। তাহলে এখানে প্লাসের মান দেওয়া থাকলে হবে n² - 2 হোল স্কোয়ার -2। কিন্তু যদি মাইনাসের মান দিয়ে প্লাসের মানটা চায়, তখন কী করবেন? x - 1/x এর মান 4 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 মান কত? একই সিস্টেম। 3 নম্বরে একই সিস্টেম, n² প্লাসের মান থাকলে হবে মাইনাস, আর এখানে মাইনাসের মানটা হবে প্লাস, উপরে হোল স্কোয়ার, বাইরে -2 থাকবেই। তো n এর মান এখানেও 4 উপরে স্কোয়ার করলে 16 প্লাস 2 উপরে স্কোয়ার -2, 16 আর 2 18, যার উপর স্কোয়ার -2, 18 স্কোয়ার করলে 324 -2, তার মানে থাকলো 322 অ্যান্সার। তাহলে বিশাল বড় অঙ্কটাকে আমরা খুব সহজেই করে ফেলতে পেরেছি। আসলে বুঝতে পেরেছেন। এবার দেখুন, x² প্লাস 1/x² মান 3 হলে x² - 1/x² এর মান কত? প্লাসের মান বের করতে হবে, মাইনাসের মান বের করতে হবে, আবার সূত্র প্রয়োগ করতে হবে, এত কিছুর প্রয়োজন নেই। তো এখানে আপনার x² প্লাস 1/x² অর্থাৎ প্লাসের মানটা দিয়ে x² - 1/x² মান চেয়েছে। তাহলে আপনারা কী করবেন? যেই মানটা আছে এখানে, যেহেতু এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার, তাহলে কোনো অসুবিধা নেই। যে মানটা আছে প্রথমে রুট করবেন, রুট করে যে মানটা আছে এই মানের বর্গ, তার থেকে 4 বিয়োগ করে দেবেন, বাস। যে x² প্লাস 1/x² শেষে x² - 1/x², যেটা দিছে তার বিপরীতটা শেষে, সেজন্য প্রথমে রুট ওভার করে যে মানটা আছে সেই মানের বর্গ থেকে 4 বিয়োগ করবেন, তার মানে 9 বিয়োগ 4 অর্থাৎ √5। x² - 1/x² অ্যান্সার হচ্ছে √5। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন, x প্লাস 1/x মান 4 হলে x² প্লাস 1/x² মান কত? তো এবার দেখুন, x প্লাস 1/x এর মান দিয়ে শুধু x² নেই, দিয়ে x² প্লাস 1/x² এর মান চেয়েছে। তো এই ধরনের অঙ্কে কী করবেন? এই ধরনের অঙ্ক করবেন, যে মানটা দেওয়া আছে এই মানটাকেই, যে মানটা দেওয়া আছে, তো এই মানটার সময় কী করবেন? মানের সময় করবেন যে মানটা দেওয়া আছে এই মানের বর্গ করে 2 বিয়োগ, এই মানের বর্গ করে 2 বিয়োগ। খেয়াল করুন, x প্লাস 1/x এর মান 4 দেওয়া আছে, দিয়ে x² প্লাস 1/x² এর মান, তো এই যে মানটা দেওয়া আছে এই মানটারই বর্গ করে 2 বিয়োগ করবেন। তাহলে 4-এর 16, 4 বর্গ করলে 16, 16 থেকে 2 বিয়োগ করলে 14, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 14। আসলে বুঝতে পেরেছেন।
যদি আপনাকে এরকম বলা থাকতো যে আমি যদি প্রশ্নটা লিখি, যদি এরকম বলা থাকতো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান 4 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত, যদি এরকম থাকতো, এবার আছে মাইনাসের, তাহলে আপনার যে প্রদত্ত মানটা আছে এটা শুধু স্কোয়ার করবেন, যেহেতু মাইনাস তাই প্লাস করবেন 2, তাহলে 16 যোগ 2 সমান হলো 18 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।